সিন্ডিকেটের লড়াই আর যে লড়াইয়ে জড়ালো শাসক দলের দুই গোষ্ঠীর ক্ষমতা জাহিরের লড়াই, যাকে ঘিরে দুর্গাপুরের পানাগড়ে শিল্প তালুকে রাষ্ট্রায়ত্ত এক গ্যাস সংস্থার সামনে ধুমধুমার কাণ্ড। বিশাল পুলিশ বাহিনীকে ছুটে আসতে হলো পরিস্থিতি সামাল দিতে। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। এই রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার সম্প্রসারণে কাজের বরাত পায় ভিন জেলার এক এজেন্সি। বুধবার সকালে কর্মীদের নিয়ে কাজ করতে এলে তাদের বাধা দেওয়া হয় সংস্থার গেটের ভিতরে। নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করে ওই আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকে, কোনোভাবে বাইরের লোকজনদের নেওয়া যাবে না, এমনকি সম্প্রসারণের কাজে ব্যবহৃত র মেটেরিয়াল নিতে হবে স্থানীয়দের কাছে। স্থানীয় তৃণমূল কর্মী জ্যোতির্ময় বাগদি জানান, বাইরে থেকে লোক নিয়ে এসে টর্চার করছে, জমি না যাওয়ার কারণে এখানে কাজের দাবি জানায়। তিনি আরো অভিযোগ করেন যে এরা সব ব্লক সভাপতির অনুগামী। তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেন। বহিরাগতদের কাজ করতে দেওয়া যাবে না, স্থানীয়দের কাজে দাবি জানান। লোক আলাউদ্দিন নিয়ে এসছে, জগবন্ধু নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের স্পেশালি ওয়ার্কারদের উপরে টর্চার করতে এসছে এখানে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ কাজ শুরু হবে, তো কাজ ওরা বলছে বাইরে থেকে ওদের এখানে কোনো জমি জায়গা কিছু যায় না এখানে। ওরা এখান থেকে এসে বলছে বাইরে থেকে লোক নিয়ে এসে বলছে আমরা এখানে কাজ করবো। নতুন যিনি ব্লক সভাপতি তার অনুগামী সবাই এরা? হ্যাঁ, তারই অনুগামী। আলাউদ্দিন কে, পঞ্চায়েত উপপ্রধান, জগবন্ধু কে, ওই তুমি বড় সভাপতি তো শিষ্য। আচ্ছা, এখানে কি কোনো গোষ্ঠীতন্ত্র আছে? তৃণমূলে অবশ্যই আছে, না হলে এখন কেন হবে? আমরা তৃণমূল। আমরাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। এখানে কি তৃণমূলের একটা কি গোষ্ঠীতন্ত্র চলছে? চলছে, অবশ্যই চলছে, দেখতে তো পাচ্ছি প্রকাশে চলছে। আমরা বিধানসভাতে ভোটের সময়তে আমরা জীবন যা ইয়ে করে তৃণমূলে আমরা ভোট করাইছি। আমাদের যে এমএলএ সাহেব রয়েছে চাইছে, হ্যাঁ, বহিরাগতদের থেকে এখানে কাজে প্লাস এখানে ব্যবসায় নিয়োগ করতে চাইছে, সেটা আমরা হতে দেবো না। এইদিকে আন্দোলনকারীদের আটকাতে তখন শাসক দলে আরও এক গোষ্ঠী প্রতিবাদ জানাতে থাকে। কোনোভাবে শিল্প তালুকে কাজ আটকানো যাবে না বলে সাফ জানিয়ে দেন এই গোষ্ঠীর লোকজন, যারা আবার নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি জানাতে থাকেন। তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠী জানান, সমস্যা সেন্ট্রাল প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে একটা লেআউট ছিল, কন্ট্রাক্টর অনলাইনে টেন্ডার করে কাজ পেয়েছে, সেটা নিয়ে আমরা দলগতভাবে ওপেনিং করতে এসেছিলাম, অন্য কিছু। কিন্তু ওদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বহিরাগতরা ঢুকে এসে এখানে অশান্তি করছে। ওদের ধারণা ওটা হয়েছে, ওরা জানে না যখন আমাদের জমিদাতা পরিবাররা জমি দিয়েছিল, WBI দিয়েছিল, তখন একটা ডিএমের একটা এগ্রিমেন্ট হয়েছিল যে এইখানে যে সমস্ত প্রজেক্ট হবে সেই প্রজেক্টে ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন সে জমিদাতা পরিবারের ছেলেরা করবে। সেই সূত্রে সব যতটা এরা বলছে সেটা ওটা ওদের কাছে ভুল বার্তা, যার জন্য এই ধারণার জন্মেছে। সবটাই জমিদাতা পরিবারের ছেলেরা ব্যবসাটা করবে, কারণ এখানে জানে সেখান থেকে একটা কাজ শুরু হয়েছে। সেই সূত্রে জমিদাতা পরিবারদেরকে নিয়ে এখানে আজকে আসা। নিমেষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে হতে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর হয় শিল্প তালুকে থাকা বেশ কয়েকটি দোকানে। বিশাল পুলিশ বাহিনী এসে দুপক্ষকে বোঝানোর চেষ্টা করলো, কোনোভাবে তারা শান্ত হয়নি। উল্টে ওই ঠিকাদার ও তার লোকজন সংস্থার ভিতরে ঢুকতে বাধা দেয় তারা। এই সময় পুলিশের সাথে বচসা শুরু হয় আন্দোলনরত তৃণমূল কর্মীদের একাংশের সাথে। অন্যদিকে গ্যাস সংস্থার এক কর্তৃপক্ষ জানান, মতভেদের কারণে অশান্তির সৃষ্টি হয়, मतभेद दूर हो गए स्वाभाविक हो जाए काजकर्म। सिंह प्लांट मैनेजर पानागढ़ एलपीजी प्लांट। मैं ये कहना चाहता हूँ कि आज के दिन थोड़ा सा हम लोग का ये डिस्टर्बेंस था बाहर में, कुछ मतलब कम्युनिकेशन गैप या कुछ के कारण, तो हाफ डे का हम लोग का बॉटलिंग जो है यहाँ पे अफेक्टेड रहा था। अभी सारे लोग आ रहे हैं तो बॉटलिंग हम लोग का शुरू हो जाएगा, तो प्लांट का नॉर्मल ऑपरेशन अभी से चालू रहेगा। दुर्गापुर के साधन रोजे रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन। घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड, रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।